আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি মাহি নিয়ে চলে এলাম নিউ একটা ব্লগ। তো আজকের ব্লগটা হবে যে আমি বিকেলে কি করি, ঠিক আছে? তো আমি বিকেলবেলা কি করি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে বাচ্চাদের স্কুল ড্রেসগুলো দেখা যাচ্ছে যেগুলো বাতাসে পড়ে এসে, তো ওগুলো এখন আমি নিয়ে আসবো, তারপরে আতর দেব। তো কি করি তোমাদেরকে সব দেখাবো, পুরো ভিডিও সাথেই থাকো, ওকে? তো গাইস দেখো, সব কাপড়গুলো আমি বাহির থেকে নিয়ে চলে এসেছি। আর এই যে স্ট্যান্ড, দেখো আমি জুম করে দেখাচ্ছি। এই স্ট্যান্ডে কিন্তু সব কাপড়গুলো দিয়ে দেবো এখন একটা একটা করে। তারপরে কয়লার ভিতরে আতর দিয়ে আমি এখানে দেবো। তো পুরোটাই তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিও সাথেই থাকো। সো গাইজ দেখো, আমি কয়লা জ্বালিয়ে নিয়েছি। তো এভাবে কাপড়গুলোকে স্ট্যান্ডে দিয়ে এই কয়লা আগুনে জ্বলিয়ে নিয়ে এর ভিতরে এই যে আতরগুলো দিতে হয়, যেগুলো আরবিতে বলা হয় বুখর। তো ওর হাতে একটা আছে, ওটাকে বলা হয় এলবান। সো কি আব্দুল সালাম, দেখুন এটাও কিন্তু একটা আতর, যেটাকে আরবিতে বলা হয় এলবান। আর এটা আতর, এটাকে বলা হয় বখর। ইয়াল হাতে আব্দুল সালাম। তো ওখানে দিয়ে দিব, দেওয়ার পরে শিলিমিনি সইয়ে বই এখান থেকে একটু দিয়ে দিব। এ আল্লাহ হালদা হাতটা দেখুন কত সুন্দর। এটা দেওয়ার কারণ দিয়ে এখন এটা আমি এখন নিচে দিয়ে দিব। এটা দেওয়ার কারণটা কি জানেন? এই যে ধোঁয়াটা উঠছে, এই ধোঁয়ার সাথে একটা সুন্দর স্মেল ছড়াচ্ছে। আর এই স্মেলগুলো কাপড়ে থাকবে। আপনি কাপড় যতক্ষণ খুশি ততক্ষণ পরে থাকেন, কাপড়ে কোনো ঘামের গন্ধ বের হবে না। এটা প্রতিদিনের কাজ, আমার প্রতিদিন দিতে হয়। আজকে শুধু বাচ্চাদের স্কুলের কাপড়, অন্য কোনো কাপড় নেই, এই জন্য অল্প একটু। তো তারপরে কি করতেছি, আবার আসতেছি, দেখাচ্ছি আপনাদেরকে। সো গাইস, এখন আমি যাচ্ছি ছাগলকে খাবার দিতে। তো এই দেখো আমি এখানে ওদের খাবারগুলো নিয়ে নিয়েছি। এখানে গোলাপ ফুল আছে, ভাত আছে, সব কিছু আছে। আর ওই যে আমাদের লক্ষ্মী ছাগলগুলো, ঠিক আছে, ওদের ঘাস আছে। ওই দেখো সূর্য দেখা যাচ্ছে, সূর্য বিদায় নিচ্ছে, দেখছো লাল সূর্য। এটা আমার স্যারের গাড়ি, ওটাও লাল একটা, ওটাও আমার স্যারের গাড়ি। তো এই যে দেখো ছাগলেরা একটা ঘুমোচ্ছে, আর এই যে ছোট্ট এরেনা, ঠিক আছে। তো চলো ওদেরকে আগে ঘাস দিয়ে দিই। তো এটা হলো স্টোর। এখানে দেখো ঘাস আছে, এখানে ভুসি আছে, সব কিছুই আছে। ভুসি অবশ্য শেষ হয়ে গেছে, আনতে হবে। তো আমি ওদেরকে ঘাসগুলো দিয়ে নিই, হ্যাঁ। দেখো ঘাস। সো গাইস দেখো, আমাদের বাগানে অ্যালোভেরার গাছ আছে, যে গাছগুলো অনেক বড় ছিল। আমি গেছে বছর রেপুটেশন করেছি। তো রেপুটেশন করার পরে দেখো গোড়াতে দেখা যাচ্ছে অনেকগুলো কিন্তু অ্যালোভেরা চারা নতুন করে গজিয়েছে। তো তোমরা কারা কারা অ্যালোভেরা গাছ রেপুটেশন করেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর কাদের অ্যালোভেরা ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। দেখো কত সুন্দর, আর দেখো ফুলের কলিও কিন্তু চলে এসেছে, মাশাআল্লাহ। সো গাইজ দেখো, আমাদের বাসায় একটা সাজনের গাছ আছে, পাতা নেই, চিকন চিকন কয়েকটা ডালার দেখো ফুলে গোটা গাছটা সাদা হয়ে আছে। আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো উপরে খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো সবগুলোই কিন্তু ফুল, মাশাআল্লাহ দিলে সবগুলো ডালে ফুল এসেছে। আর দু চারটা করে কিন্তু সাজনেও আছে, তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে। আমি জুম করে একটু ধরার চেষ্টা করছি। দেখো এই কই গেল, ওই দেখো এই ডালে আছে, তারপরে এই দেখো সাজনে। তো কে কে সাজনা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আমার কিন্তু সাজনে অনেক ভালো লাগে। আমরা এখন যাব গাছে পানি দিতে। দেখুন আমাদের ছোট্ট মনিটা ছোট্ট একটা বালতি নিয়ে নিয়েছে, এটা হলো আমার বড় বালতি। লেটস গো। আমরা এখন যে এই দেখুন গাছগুলো শুকিয়ে গেছে, আমাদের কেনা পানি তো, ড্রামের পানি শেষ হয়ে গিয়েছিল। তো আজকে ড্রামটা ভরেছে। তো এখন আমরা দুজনে মিলে গাছে দেব পানি। দেখুন এখানে এগুলো হলো মেহেদির গাছ, এখানে আছে হলো বাদামির গাছ, তারপরে আনার গাছ মরে গেছে, আনার গাছ মরে গেছে, খেজুরের গাছ আছে, খেজুরে তো কয়েকদিন হলো পেরে নিয়েছে, ঠিক আছে। তো এই যে ট্যাঙ্কি আজকে ভরেছে, ট্যাঙ্কির নাকি খোলা ছিল, সব পানি পড়ে গেছে, আমি জানতামই না, পানি সব চলে গেছে, ঠিক আছে। তো আমরা গাছগুলোতে পানি দিয়ে দেই। তো গাইজ বিকেলের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই, বাই বাই।